এই লোকগুলোর সমাজে কোনো গুরুত্ব নেই। একটা কথা বলতে পারেন, এই কৌশিক সেন আর বিভিন্ন সেন, অপর্ণা সেন, কৌশিক সেন, অমুক কেতাত, এদের এরা কি পেয়েছে, মানুষ কি পেয়েছে এদের থেকে? এদের মেন কাজ মানুষকে বিনোদন দেওয়া। এরা এরা এক প্রকারের জোকার। আমরা সার্কাসে যে জোকার দেখি তারা খালি হাসায়, এরা এই জোকাররা কাঁদায়ও। সেই কৌশিক সেন সত্যি কথা যদি অ্যাকসেপ্ট করার যদি ক্ষমতা না থাকে, ওই ভ্যানিটি ভ্যানে বসে রং মেখে বড় বড় বাতেলা না মেরে আমি ওনাকে ইনভাইট করছি, চলুন যাই সন্দেশখালি। যদি দম থাকে গিয়ে দেখুন কোন মহিলাদের অত্যাচার হয়েছে। মহিলাদের অত্যাচার হয়েছে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে যে ধর্মের হোক, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু যদি সত্যিই মহিলা হিন্দুদের অত্যাচার হয়ে থাকে এবং সেটা যদি আমাদের মন্ত্রী বলে থাকেন, এর মধ্যে অন্যায়টা কোথায়? আপনিই তো সাম্প্রদায়িক কার্ডটা খেলছেন। আপনারা যে বুদ্ধিজীবী হয়েছেন সেটা তো রাজনৈতিক দলগুলোই আপনাদেরকে এই পদবিটি দিয়েছে। তো আপনারা তো ওদের দ্বারাই চালিত হন। আপনারা যেদিকে মিষ্টি দেখেন সেদিকে ল্যাজ গুটিয়ে গিয়ে ল্যাজ নাড়ান। আপনারা তো সত্যি সত্যি দালাল। আপনারা হয়তো খুব বড় মাপের অভিনেতা, আপনাদের আপনার ওই যে ক্ষমতা সেটাকে স্যালুট জানাই, কিন্তু এই যে পা চাটেন, এখন লোকে বলছে আপনারা নাকি চটি চাটছেন, কারণ হাওয়াই চটি নাকি এখন সরকার চালায়। তার আগে লাল রঙের চাটতেন, চাটাটাই আপনাদের স্বভাব। সত্যটাকে সামনে থেকে স্বীকার দেখুন, রাস্তায় বেরোন, স্টুডিও ঠান্ডা ঘরে বসে বড় বড় বাতেলা মারবেন না। এখানে আমি আবার বলবো, আপনার যদি নিজেকে দালালি থেকে নিজেকে বার করতে হয়, তাহলে সব দলের ভালো বা সব দলের খারাপটা বলার দম রাখুন। আজকে পশ্চিমবঙ্গে থাকে নাট্য একাডেমির ফিতে কাটতে যান বলে তৃণমূলের সব কাজই ভালো, আর যারা এখানে বিপক্ষে আছেন, আমি কোনো দলের নাম নিচ্ছি না, তাদের হয়ে দালালি করলে ভাতাও কমে যাবে, ডাকও কমে যাবে, হতে পারে আপনার অভিনয় কেরিয়ারেও কাঁচি পড়ে যেতে পারে। সত্যিটা বলতে চাইলে পুরো সত্যিটা বলুন, অর্ধ সত্য বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করবেন না। আপনাদের সমাজে কোনো মূল্য নেই। এখন এই এই মমতা রাজে গান বাঁধার জন্য এদের কাছে পেনের কালিও শেষ হয়ে গেছে, আর মোমবাতি তো আজকাল আর পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। আর এই কৌশিক সেনের কথায় শেষ হতে হতে কোশ্চেনটা পাল্টে গেল। এই রাম মন্দির নিয়েও কিন্তু কৌশিক সেন অনেক তির্যক মন্তব্য করেছেন। তিনি বলেছেন কেন খানেদের ডাকা হয়নি। আরে তুমি যদি, আমার তো মনে হয় কৌশিক সেন নাম পদবী অনুযায়ী একজন সনাতনী হিন্দু, মানে নাম আর পদবী অনুযায়ী। আসলে উনি কি, উনি বেশ বলতে পারবেন, তো নিজেকে হিন্দু বলতে এত লজ্জা পান কেন, ভয় পান কেন? নিজের বাপ ঠাকুরদার পরিচয় নিয়ে এত লজ্জিত? লজ্জা লাগা উচিত। আর এই নচিকেতার গান, গান তখনই বেরোয়। এরা কোন গান বানায় বাদে জানেন তো? যে গান শাসককে তুষ্ট করে, ভারতবর্ষের গরিবীকে সামনে নিয়ে এসে বিক্রি করা যায়, এরা এই গান বাঁধতে ভালোবাসেন। এদের দম আছে নাকি সত্যি কথা দিয়ে কোনো গান বাঁধার? শুভপ্রসন্ন কাকের বাইরে কোকিল কোনো দিন এঁকেছে নাকি? আজ মমতা আছে বলে তিনি বিরাট বড় আর্টিস্ট, 8 একর না কী সব ওনাকে দেওয়া টেওয়া হয়েছে। এরা এগুলোর যোগ্য নাকি? সব অযোগ্যরা বসে আছে, এবং এদেরকেই আমরা বুদ্ধিজীবী বলে মোমবাতি নিয়ে কখন হাঁটবে সেই আশায় দিন গুনছি। কেষ্টর নিয়ে মমতা ব্যানার্জির কষ্টের কোনো সীমা নাই। সামনে ভোট আসছে, ঢাক বাজাতে হবে চড়ম চড়ম। অনুপ্রেরণাকে দাঁড় করিয়ে, কী যেন অনুপ্রেরণা এবং কে দাঁড় করিয়ে রাখতে হবে। তো কে দাঁড় করাবে, কাকে দাঁড় করাবে? কেষ্টও গেছে, বালুও গেছে। এই কেষ্ট এখন অক্সিজেনের জন্য তিহারে, আর বালুর তো সবই গেছে, সে এখন কলকাতায় আছে, জানি না কতদিন কলকাতায় থাকবে। তবে মমতা ব্যানার্জি কেষ্টর সঙ্গে এমন কোনো একটা গোপন কিছু আঁতাত আছে যে উনি কিন্তু সরাতে পারছেন না। বালুকে সরাতে পারলেও কেষ্টকে কিন্তু সরাবার দম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। কেন? মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করলাম। কেষ্টর মধ্যে আপনারা কি হিরে মানিক আছে কেষ্টর মধ্যে যে আপনি কেষ্টকে নিয়ে এত কষ্ট পাচ্ছেন? তো দেবকে রাজনীতি ছাড়ছে না, না রাজনীতিকে দেব ছাড়ছে না, সবাই সবাইকে ছাড়ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ছেন না দেবকে, কিংবা হয়তো অন্য এমন কোনো হুমকি আছে যাতে দেব ছেড়ে গেলে তারও হয়তো কাঁচি পড়বে তার ক্যারিয়ারে। আর যেখানে উনি বলছেন না মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ, উনি আর কটা মুখ্যমন্ত্রী দেখেছেন? পশ্চিমবঙ্গের বিগত 5টা মুখ্যমন্ত্রীর নাম বলতে পারবেন? আমি আর চ্যালেঞ্জ রইল দেবের কাছে। এ হলো অনেকটা, সে একটা প্রবাদ আছে না, গরু মেরে জুতো দান। প্রথম কথা এটা বলে তৃণমূল স্বীকার করছে যে তারা তার মানে এরকম অকাজ কুকাজগুলো করেছে। এখন আবার ভোট এসছে, এখন আবার পা ধরতে এসছে, যা নিয়েছি ভাই ফেরত দিয়ে দেবো, আবার আঙুলটা ঠিক জায়গায় ছুঁইও। মানুষ একবার বোকা বনে, বারবার বোকা কিন্তু তারা বনবে না। অনেকবার বেলতলায় গেছে বাংলার মানুষ বিভিন্ন বোকা বোকা মিথ্যে প্রতিশ্রুতির কারণে, আর কিন্তু বেলতলায় বাংলার মানুষ যাবে না। এখানে আমার জবাবটা নিয়ে, ওই মন্ত্রিত্ব মানুষটাকে নিয়ে হয়, এখানে আমার জবাবটা অ্যাক্টিভিটিটা নিয়ে।
একটা আছে না, কানা ছেলের নাম পদ্মলোচন। আজকে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, সেই ইন্ডাস্ট্রির মন্ত্রী, তার আবার রিকনস্ট্রাকশন মন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন চপ হলো শিল্প, কাশফুল দিয়ে পাশবালিশ বানাও, কি যেন কি একটা পাতা দিয়ে শাড়ি বানাও, তো তার আবার ইন্ডাস্ট্রি রিকনস্ট্রাকশন মন্ত্রী, মানে ড্যাশের বুক পকেট।